অবশেষে রেকর্ড ভেঙে দিয়ে গতকালই বাংলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রির ঘরে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, গতকাল রবিবার অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 9.8 ডিগ্রির ঘরে। ফলে কনকনে ঠান্ডায় কার্যত জুবুতুবু অবস্থা বাংলার বাসিন্দাদের। পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা আরও শোচনীয়। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ আশেপাশের এলাকায় তাপমাত্রা ক্রমাগত নামছে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে 9 থেকে 12 ডিগ্রির আশেপাশে। আজ 8ই ডিসেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে কি ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং, তাতে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 14ই ডিসেম্বর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে একেবারে কোনো সতর্কতা জারি নেই। আগামী 7 দিনে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। সর্বত্র প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার জেলার পেজে কি আপডেট দিয়েছে সেটা একবার দেখে নেব। প্রথমে সাউথ বেঙ্গল জেলার পেজে চলে যাচ্ছি, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সাউথ বেঙ্গল জেলার পেজে যেখানে লক্ষ্য করা আছে আজ থেকে আগামী 14 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই কার্যত শুষ্ক ওয়েদার বজায় থাকবে। এই হলো দক্ষিণবঙ্গের জেলার গুরুত্বপূর্ণ আপডেট। যদি নর্থ বেঙ্গল জেলার পেজে যাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 14 তারিখ সেখানেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সঙ্গে নিচের যে 3টি জেলা প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। যেটা বলা হয়েছে আজ নর্থ বেঙ্গলের বিশেষ করে 5টি জেলা পাহাড়ি জেলা, যেখানে বলা হয়েছে আগামী 2 দিন উত্তরবঙ্গের সমস্ত জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে ভিজিবিলিটি কম হবে উত্তরবঙ্গের বিশেষ করে সমস্ত জেলা জুড়ে। দার্জিলিং যেখানে বলা হয়েছে স্যালো টু মডারেট ফগ রিডিউসিং ভিজিবিলিটি, অর্থাৎ এই ফগের জন্য সকালবেলার দিকে দৃষ্টি কমে যাবে। অর্থাৎ সেখানে যেটা বলা হয়েছে ফগ রিডিউসিং ভিজিবিলিটি 200 মিটার থেকে 1 কিলোমিটার মধ্যে এই ভিজিবিলিটি কমে যাবে মর্নিংয়ের দিকে আর কি। আপাতত 2 থেকে 3 ঘন্টা এরকম থাকবে, তারপর রৌদ্রোজ্জ্বল ওয়েদার বজায় থাকবে। এবার চলে যাব একেবারে স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে দেখানোর চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে বিস্তারিত আলোচনা করলাম এবং স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একেবারে লাইভের মাধ্যমে। যেখানে লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে একেবারে মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আশেপাশে 2-1 জায়গায় মেঘের আনাগোনা রয়েছে, কিন্তু একেবারে সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথেই সেই মেঘমুক্ত আকাশ একেবারে দেখা যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বনিম্ন তাপমাত্রা আজ কোথায় কত থাকার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে আজ বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, এখানে যে ওয়েদার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা যেটা বলা হয়েছে আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি, সঙ্গে বিষ্ণুপুর 11 ডিগ্রি, আসানসোল 12 ডিগ্রি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন 11 ডিগ্রি হওয়ার সম্ভাবনা। যদি লক্ষ্য করি বর্ধমান, কৃষ্ণনগর, সেখানেও কিন্তু একেবারেই যে টেম্পারেচার
2 ডিগ্রি 3 ডিগ্রির নিচেই রয়েছে স্বাভাবিকের থেকে। কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেখানে 15 ডিগ্রি 16 ডিগ্রি কাছাকাছি। দীঘা 13 ডিগ্রি, সুন্দরবন 14, মেদিনীপুর 13 ডিগ্রির কাছাকাছি রয়েছে। যদি একবার লক্ষ্য করি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে একেবারে টেম্পারেচার 10-এর নিচে নেমে গেছে, কোন ডিস্ট্রিক্টে সেটা একবার লক্ষ্য করব। 10 ডিগ্রির গতকালই যে টেম্পারেচার অবজার্ভ হয়েছে বিশেষ করে শ্রীনিকেতন অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা শ্রীনিকেতন, সেখানে লক্ষ্য করা যাচ্ছে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 10 ডিগ্রির নিচে টেম্পারেচার। একেবারেই জুবুথুবু অবস্থা এই সমস্ত জায়গা জুড়ে। শীতল বাতাস সঙ্গে একেবারেই ঠান্ডার যে জাঁকিয়ে ঠান্ডা যেটা বলা হয় সেটা কিন্তু এই সমস্ত জায়গায় রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা রয়েছে। আবারও চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে টেম্পারেচার সর্বনিম্ন কী রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করব। দার্জিলিং আজ 6 ডিগ্রি, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 14 ডিগ্রি, রামসাই 12, জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 12 ডিগ্রি। যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই পার্বত্য জেলা জুড়ে টেম্পারেচার স্বাভাবিকের নিচেই রয়েছে এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রাও স্বাভাবিকের নিচেই রয়েছে। যদি একবার দেখি পুরুলিয়ার টেম্পারেচার গতকাল যেটা ছিল স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি নিচে রয়েছে। আসানসোল সেখানে 12 ডিগ্রি, পানাগড় 11.9 স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি নিচে। কৃষ্ণনগর, কল্যাণী সমস্ত জায়গাতেই যে একেবারেই ঠান্ডার আমেজ জুড়ে রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি।